আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি সাজ্জাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে টাইপ সি পোর্টের গুরুত্ব। সো জানতে হলে দেখতে হবে ভিডিও। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাইপ সি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট, দুইটা পোর্ট আগে আমাদেরকে বুঝতে হবে। সো টাইপ সি পোর্ট হচ্ছে এই প্রজন্মের বা এই জেনারেশনের হচ্ছে একটা সিস্টেম বা হচ্ছে একটা ভার্সন বলতে পারেন। আর যে আমরা মাইক্রো ইউএসবি পোর্টটা ব্যবহার করি বা মাইক্রো ইউএসবি চার্জার আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে আগেকার ফোনগুলোতে এটা থাকতো। সো এখন যেই ভিন্ন ভিন্ন মডেলের ফোনগুলো আসছে এবং বেশ ধরেন 14-15 হাজার টাকা বাজেটের মধ্যে যে ফোনগুলো আসছে সেই ফোনগুলোতে কিন্তু টাইপ সি পোর্ট ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সো এই পোর্টের আসলে কার্যকারিতা কি এবং মাইক্রো ইউএসবি পোর্টের সীমাবদ্ধতা কি, এটাই আজকের আলোচনার বিষয়। সো ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা আপনারা নতুন ফোন কিনবেন তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো এইখানে যে আপনার মাইক্রো ইউএসবির কথা বলা হচ্ছে, মাইক্রো ইউএসবি পোর্টে কিন্তু আপনি দুই দিকে লাগাইতে পারবেন না, মানে যে কোনো একদিকে লাগাইতে হবে আপনাকে, ঠিক আছে? উল্টা হইলে কিন্তু ওইটা লাগবে না। কিন্তু টাইপ সি পোর্টের ক্ষেত্রে কিন্তু দুই দিক যেভাবে খুশি আপনি কিন্তু লাগাইতে পারবেন। দুই দিকে এই পাশ ওই পাশ করে আপনি যেভাবে খুশি লাগাইতে পারবেন। এবারে টাইপ সি পোর্টের আরেকটা অ্যাডভান্টেজ হইলো যে এইটা আপনার ফোনের সাথে যে পোর্টটা আছে এটার সাথে একদম শক্তভাবে লেগে থাকে এবং এটা লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনি মাইক্রো ইউএসবি পোর্টে দেখবেন আপনি কয়েকদিন ব্যবহার করার পর আপনি ইউএসবি কেবলটা নষ্ট হয়ে যায়, হয়তো বা বছরখানেক পরে আপনার চার্জিং পোর্টটাই নষ্ট হয়ে যায়। এই সীমাবদ্ধতাগুলো কিন্তু মাইক্রো ইউএসবি পোর্টে রয়েছে। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। সো এই আপনার যে মাইক্রো ইউএসবি পোর্টটি রয়েছে এই পোর্টের মাধ্যমে আপনি যদি 1 জিবিপিএস ডাটা দিতে পারেন 1 জিবিপিএস, তাহলে আপনি যে টাইপ সি পোর্ট রয়েছে বা টাইপ সি আপনার যে কেবল রয়েছে সেইটার মাধ্যমে আপনি কিন্তু 20 জিবিপিএস ডাটা ট্রান্সফার করতে পারবেন অ্যাট এ টাইম। মানে আপনার মাইক্রো ইউএসবি পোর্টের থেকে টাইপ সি পোর্টের পারফরমেন্স 20 গুণ বেশি। তবে এখানে অনেক বিষয় আদি আছে, যেমন ভার্সনের বিষয় থাকে। সো আপনার ইউএসবি ভার্সন যদি 2.0 হয় এবং আপনার পোর্টটি যদি শুধু হয় ইউএসবি টাইপ সি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, কারণ তারা সেই টেকনোলজিটা আপনার ফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করে নাই বা সেই ভার্সনটা আপনার ফোনের মধ্যে দেয় নাই। তারা ওই মাইক্রো ইউএসবি ভার্সনেই শুধু আপনার পোর্টটাকে কি করে দিয়েছে, টাইপ সি করে দিয়েছে। সো অবশ্যই আপনারা ফোন কেনার সময় এটা খেয়াল রাখবেন যে আপনার ইউএসবি ভার্সন কত, এটা কি 3.1, 3.0 নাকি 2.0, এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে আরেকটি বিষয় যে আপনি যখন একটা টাইপ সি পোর্ট আপনার ফোনের মধ্যে পাবেন, তখন কিন্তু আপনি অনেক ধরনের ডাটা সেটা থেকে ট্রান্সমিট করতে পারবেন। মানে এটা কিন্তু মাল্টি ইউএসবি বলা যেতে পারে, মানে মাল্টি ডাটা ট্রান্সফার করতে পারে টাইপ সি। আপনি কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে শুধু ডাটা ট্রান্সফার আর চার্জিং করতে পারবেন, এর বেশি কিছু কিন্তু করতে পারবেন না আপনি। কিন্তু আপনি টাইপ সি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা নিতে পারবেন। যেমন আপনি চাইলে ভিডিও আউটপুট নিতে পারবেন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্য, আপনি কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে ভিডিও আউটপুট নিতে পারবেন। সো এক্ষেত্রে এখন আপনি দেখবেন যে বিভিন্ন ল্যাপটপে কিন্তু অনেক পোর্টের ব্যবহার করা হয় না, ওই 2-3টা টাইপ সি পোর্ট দিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে আপনি কিন্তু কনভার্টার লাগিয়ে আপনার আপনার যে কোনো ডিভাইস আপনি কিন্তু ভিডিও ডিভাইস চালাইতে পারবেন, বড় ডিসপ্লেতে আপনার ল্যাপটপটাকে চালাইতে পারবেন। এটা কিন্তু এইচডিএম এর সমপরিমাণ কাজ করে এবং আপনি দেখবেন যে এটা দিয়ে কিন্তু অডিও ট্রান্সমিশন হয়, অডিও এটা দিয়ে কিন্তু এটার মাধ্যমে আউটপুট নেওয়া যায়। যে কারণে কিন্তু টাইপ সি পোর্ট সমৃদ্ধ যে সমস্ত ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে দেখবেন ওই ফোনগুলোতে আপনার যে 3.5mm অডিও জ্যাক রয়েছে সেটা কিন্তু থাকে না। সো আপনি কিন্তু এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি কিন্তু তখন অডিওটা সেখানে শুনতে পারবেন। আর এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটি এইটা কিন্তু আপনাকে ফাস্ট চার্জিং এর সুবিধা দিবে। আপনি যদি আপনার মাইক্রো ইউএসবি পোর্টের সঙ্গে তুলনা করেন, আপনি কিন্তু 10 ওয়াটের বেশি চার্জিং করতে গেলে আপনার চার্জারে অনেক সমস্যা হবে, আপনার কেবল দ্রুত নষ্ট হয়ে যাবে। সো এই চার্জিং ফ্যাসিলিটি কিন্তু আপনি আপনার ওই মাইক্রো ইউএসবি পোর্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। কিন্তু আপনার পোর্টটি যদি হয় টাইপ সি, আপনার কেবলটি হয় যদি টাইপ সি, তাহলে কিন্তু আপনি মিনিমাম 200 ওয়াট পর্যন্ত চার্জিং অ্যাট এ টাইম নিতে পারবেন। যে কারণে কিন্তু আমাদের ফোনগুলোতে এখন
ফাস্ট চার্জিং ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং আমাদের ফোনগুলো খুবই দ্রুত চার্জ হয়ে যাচ্ছে। বিশেষ করে ল্যাপটপ এই ধরনের ডিভাইসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে হিউজ পরিমাণ ব্যাটারি থাকে, দেখা যাচ্ছে 10-15 হাজার এমএএইচ। সো আপনি যদি এটা হচ্ছে অন্যভাবে চার্জ করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক অনেক সময় ব্যয় করতে হতে পারে, কিন্তু টাইপ সি পোর্টের মাধ্যমে করলে কিন্তু আপনি এটা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে চার্জ করে ফেলতে পারবেন। সো ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে কিন্তু যুগান্তকারী একটা পরিবর্তন এনেছে হচ্ছে টাইপ সি পোর্ট। সো আসলে এই টাইপ সি পোর্টে কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যদি আপনি দীর্ঘ সময় আপনার ফোনটিকে ফাস্ট চার্জ করেন বা দীর্ঘদিন ধরে ফাস্ট চার্জ করেন, দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারিটা ড্যামেজ হতে পারে, আপনার ফোনের ক্ষতি হইতে পারে। এটা হচ্ছে এই ক্ষতিটা রিডিউস করার জন্য কিন্তু কোম্পানিগুলো এখন হচ্ছে কাজ করতেছে এবং এটা কিন্তু অচিরেই সলভ হয়ে যাবে। আর একটা ব্যাটারি আপনি যদি ব্যবহার করতে থাকেন সেটা তো ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। সো আমার মনে হয় না যে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার, এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপারই। সো আমরা টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করব এবং আমাদের জীবনে কিন্তু এটা আমরা হচ্ছে সহজে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরো সহজ করতে পারি। আমরা হচ্ছে ওই মাইক্রো ইউএসবির ওই হচ্ছে কি চার্জিং কি হচ্ছে না হচ্ছে, কত ঘন্টা লাগে 2500 mAh এর ব্যাটারি চার্জ হতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে, এই বিষয়টা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সো যারা এখন থেকে নতুন ফোন কিনবেন তারা অবশ্যই এই ভিডিওটির কথা মাথায় রাখবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে টাইপ সি পোর্ট সমৃদ্ধ একটা ফোন কেনার। এবং যেটা বললাম যে অবশ্যই আপনাকে ভার্সনটা কিন্তু ম্যাচ করে কিনতে হবে। আপনার ভার্সনটা যদি 3.1 হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার জন্য। এবং এখানে কিন্তু আপনি যখন ওই ওটিজি কেবল দিয়ে বিভিন্ন ডিভাইস ইউজ করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন, আপনার ডিভাইসটা লুজ হবে না এবং আপনি হচ্ছে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন, অনেক দ্রুত গতির ডাটা ট্রান্সমিট কিন্তু আপনি করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্বন্ধে আমাকে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন বেলটি অল করে দিবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন www.facebook.com/techvoicebangla। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।